আর এদিকে যুদ্ধের আবহে বাড়ল গ্যাসের দাম। শুক্রবার মধ্যরাত থেকেই বাড়ল রান্নার গ্যাসের দাম এবং রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় বেড়ে 60 টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। আগে রান্নার গ্যাসের দাম ছিল 879 টাকা, আর সেখান থেকে এক ধাক্কায় 7 টাকা বেড়ে হলো 939 টাকা। আরো বিস্তারিতভাবে জানাবেন, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এই যে যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, সেই যুদ্ধের আবহ আমাদের ভারতেও পড়েছে এবং স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের পকেটেও তো টান। আজকে যুদ্ধের অষ্টম দিন। গতকাল জি 24 ঘন্টায় প্রথম দর্শকদের জানিয়েছিল যে রান্নার গ্যাসে একটা অভূতপূর্ব সংকট তৈরি হতে চলেছে। সে আশঙ্কা সত্যি প্রমাণ করে গতকাল মধ্যরাত থেকেই রান্নার গ্যাসের দাম বাড়ল। ঘরোয়া সিলিন্ডারের দাম 60 টাকা বেড়েছে। এই মুহূর্তে কলকাতায় অর্থাৎ আজ সকাল 6টা থেকে ঘরোয়া 14.2 কেজি সিলিন্ডারের নতুন দাম 939 টাকা, যার অর্থ সরাসরি মধ্যবিত্তের হেসেলে এবার আঘাত করল মধ্যপ্রাচ্যের যুদ্ধ। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ঠিক আধ ঘন্টা আগে টুইট করে জানিয়েছেন যে রাশিয়া থেকে ভারত আপাতত প্রায় 1 মাস তেল কিনতে পারবে। কিন্তু রাশিয়া থেকে ভারত যদি তেল কেনে, যে সমস্যাটা গতকালই আলোচনা করছিলাম, সেখানে ক্রুড অয়েলের সমস্যা মিটবে। সেখানে পেট্রোল ডিজেল আপাতত আর সেখানে যোগানে কোনো ভাটা থাকছে না। সেগুলো সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই, সেগুলো দাম বাড়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনা থাকলো না। কিন্তু রান্নার গ্যাসের ক্ষেত্রে সমস্যাটা আলাদা। রান্নার গ্যাস ক্রুড অয়েল থেকে তৈরি করা যায় না। রান্নার গ্যাস বা প্রাকৃতিক গ্যাস এটা সম্পূর্ণ অন্য প্রোটোকলে তৈরি হয়, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালীতে ভারতের কনসাইনমেন্ট পাওয়া ওই এলপিজি বা ন্যাচারাল গ্যাসের জাহাজগুলো দাঁড়িয়ে রয়েছে, সেগুলো ক্লিয়ার হচ্ছে না, ততদিন পর্যন্ত এই রান্নার গ্যাস, তা ঘরোয়া হোক বা বাণিজ্যিক, এই গ্যাসের সংকট কাটবে কিনা তার ঠিক নেই। এবং ঠিক এই আবহেই ঘরোয়া গ্যাস সেটা প্রায় 6 মাস বাদে তার দাম বাড়লো। আর যদি বাণিজ্যিক গ্যাসের কথা বলি, তাহলে আজ থেকে কলকাতাতে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম 114 টাকা 50 পয়সা বেড়ে দাঁড়ালো 1990 টাকা। শোন, একেবারেই অয়ন, আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।